বন্ধুরা চলে এলাম নতুন আর একটু ভিডিও নিয়ে। সকালবেলা না, এখন বাজে 11টা, 11:30 12টা বাজে। ছাদে এসেছি জামা কাপড় মিলতে, আর একটুখানি তোমাদেরকেও দেখাই। দেখো কত দোপাটি ফুল হয়েছে, সুন্দর হয়েছে। দোপাটি ফুল হয়েছে, এখানেও হয়েছে। আমার বেশ ভালো লাগে দোপাটি ফুলের, যদি সব রকম কালার থেকে কি সুন্দর লাগে। এখানে লাউ ঝুলছে। এই দেখো বেগুন গাছটা কেমন কেমন হয়ে গেছিলো, এতে কি সুন্দর বেগুন হয়েছে। আর কি রোদ বেরিয়েছে, পুরো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো শশা, অনেক শশা গাছ, শশায় পুরো ভর্তি। ওখানেও একটা শশা গাছে শশা হয়েছে, কিন্তু আমার এখন দেখানোর অবস্থায় নেই, যা গরম লাগছে। এই যে গাছটাতে অনেক শশা ধরেছে, অনেক। ওখানে দুটো হয়ে গেছিল, তুলে নিয়ে চলে গেছে। আর ছাদে এসেছি একটুখানি তোমাদেরকে, তাই জন্য দেখাচ্ছি। দেখবে এখানে একটা গাছ হয়েছে, এই যে অনেক কিছু সুন্দর সুন্দর ফসল হয়ে আছে, মানে সবজি হয়ে আছে, ফসলই বলছি। আর এখানে গাছটা কত জবা ফুল হয় জানো না, দেখো জবা ফুলে পুরো ভর্তি। এখন নিচে যাই চলো, কি গরম লাগছে। নিচে যাচ্ছে। দেখো কটা বাজে, পুজো করে গেছি ছাদে। এই পুজো করে যাওয়ার কারণ হচ্ছে ঠাকুরের সেবাগুলো এসে তুলে নিতে পারবো, সেই জন্য পুজো করে তারপরে ছাদে গেছি। আর আমার অবস্থা একবার দেখাই, এই যে দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি। চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটা আলুর ছোকা বানাচ্ছি। আর এখানে অন্ডার তরকারি হবে, পটল আলু দিয়ে অন্ডার তরকারি হবে, ঝিঙে দিয়ে এই যে মুসুরির ডাল হবে, ভাত হচ্ছে। প্রেসার কুকারটা দিয়ে এত আলু সিদ্ধর জন্য এমন দাগ হয়ে গেছে, ডাল সিদ্ধের জন্য। আর কুমড়ো ভাজা হবে। ছেলে এসে গেছে স্কুল থেকে, ও চান করুক, আর আমি এদিকে রান্নাটা শেষ করি। দেখো ঝিঙে দিয়ে ডাল করছি। আমি এমনি নর্মাল করে করছি, আমি জানিও না ঝিঙে দিয়ে ডাল মানে আলাদা রকম ভাবে কি করে করে। লাউ দিয়ে আমি করেছি অনেকবার, ঝিঙে দিয়ে কখনো করিনি। তারপরে ভাবলাম যে ঝিঙেটা আছে, কাল সানডে আছে, কালকে মহালয়া আছে, কিন্তু কালকে নিরামিষই খাবো। কিন্তু কালকে কি আর ঝিঙে টিঙে খাবো? ছেলে বায়না করতে, একটু ভালো কিছু বানিয়ে দিতে হবে। দেখা যাক ছেলের মতো ভালো করে বানাতে পারি কি কিছু। আজকে যেন ভাবলাম যে ঝিঙেটা অনেকটা ছিল, ভাবলাম যে নষ্ট করবো, নষ্ট হয়ে যাবে কোথায়, তাতে ডাল করে ফেলি। আর দেখো ডালটা সিদ্ধ করেছি, একটু কেমন কেমন একটু হয়ে আছে। আবার একটু ঝিঙের সঙ্গে সিদ্ধ হোক, এটা আর একটু জল দেবো, দিয়ে একটু সিদ্ধ হোক, ঝিঙেটাও গলে যাবে, ডালটাও একটু হবে। এখানে কুমড়োটা ভাজা করে নিয়েছি, আর এই যে ডিমে আলু পটল দিয়ে তরকারিটা করবো, ব্যাস তাহলেই রান্না হবে। এই সবে ছাদে জামা কাপড়গুলো দিয়ে এলাম, ছেলে স্কুলের ড্রেসগুলো দিয়ে এলাম। আর দেখো মেঘে পুরো অন্ধকার হয়ে আসছে। আমি আবার এদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। এই মাত্র মানে 5 মিনিট হয়েছে দিয়ে এসেছি। সব সকালের জামা কাপড় শুকিয়ে গেছে, স্নান করে যেগুলো ছিলাম সেইগুলো একটু ভিজেছিল, দিয়ে এসেছি। আর এখানে রান্না বসেছি। এই পটলগুলোটা আবার পুরো ঢালা পোড়া হয়ে গেল আমার। পটলগুলো বসিয়ে দিয়ে এখানে জামা কাপড়গুলো বসাচ্ছিলাম। আর এগুলো সব ভেজে নেবো একটুখানি নিয়ে। আর এখানে দেখো বেটে রেখেছি পেঁয়াজ, টমেটো আর একটু আদা রসুনের পেস্ট আছে, এটা দেবো, দিয়ে করবো। জানি না, মনে হয় বৃষ্টিটা আসবে নাকি কে জানে। ছুটতে আকাশটা পুরো মেঘ তো করেছে, আমি ছুটে ছাদে গেছি, একবারে ঝড়ের মতো পুরো হাওয়া দিচ্ছে। আর ঘড়ঘড়ি মানে কি বলে ওটাকে, ঘড়ঘড়ি মারছে, ওই যে বিজুলি চমকাচ্ছে আর এইসব হচ্ছে। আর এত জোরে জোরে মানে বিজুলি চমকাতে লেগেছে, আমি ভয় পুরো একটা ছাদ থেকে পাই করে চলে এসেছি। দেখো এখনো ঘর ঘর করছে। আর ছেলেকে বলছি ও বিকালবেলা সাইকেল চাপবে, আর এখন বললাম সাইকেল চাপ না, আর গরমের জন্য জামা পরাইনি।
পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আর আমি এই যে ছেলের স্কুলের ড্রেসগুলোই আমার ভিজে হয়ে যাচ্ছে, আর আমার নাইটিগুলো এগুলো হালকা হালকা ভিজে, কিন্তু ছেলের স্কুলের ড্রেসগুলো জলটা যাক ঝরে গেছে, ওটাই আমার একটা বাঁচো। আর এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে কোনো রকমে পুরো ছুটেছি ছাতে একবারে। এই যে ডিমের তরকারিটা শুকনো শুকনো হবে, আর ঝোল হবে না, কারণ ডাল হয়েছে তো। আজকে কিছু রান্না করলাম না, কালকে দেখি ছেলে খুব বায়না করছে ভালো কিছু বানাবে, ভালো কিছু বানাবে, দেখা যাক ভালো কি বানাতে পারি। আর হচ্ছে যে চলো একটুখানি রান্না বান্না করে তারপরে সব কাজ সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন মানে পাখাটা চালিয়েছি, প্রচণ্ড গরম করছে, তাও ঝড়ের মতো হাওয়া দিতে একটু গরমটা কম লাগছে, নাহলে যা কষ্ট হচ্ছিল সকাল থেকে। আমার তো ঘেমে ঘেমে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত শরীরটা খারাপ করছে যে বলার নয়। আর চলো আবার পরে দেখা হচ্ছে, আমি এখন রান্নাটা সেরে বাসন ধুয়ে একটু কাজ সারি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। দেখো বন্ধুরা, বৃষ্টিটা এসেই গেল, খুব জোরে বৃষ্টি হচ্ছে পুরো। এখন আজকে আমরা এখানে দেখছি ঝাপটা দিতে লেগে গেছে পুরো হালকা হালকা, এই যে এতে দেয়ালগুলোতে যে জলটা পড়ছে সেটাই ছিটি 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 আসছে, ভালো মতো বৃষ্টি হচ্ছে। জানি না বৃষ্টিটা থামবে কিনা ভগবান জানে। আর বর তো এখনো পর্যন্ত আসেনি। আর বেশ গরম যা রেখেছিল, বাপরে, গোটা ঘর তো দেখো অন্ধকার হয়ে আছে, ভূত অন্ধকার হয়ে আছে। চলো এখন বসি, আবার পরে দেখা হবে। সেই 1:30টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, 2:30টা বেজে গেল, এখনো বৃষ্টি হচ্ছে। আর আমার বরকে ফোন করেছি, আমি ভিজে ভিজে একদম আসবে না, তাই কি করবে কে জানে। আর আমার এখানে এই সাউন্ড বন্ধ কর, এখানে কিছু জিনিস বাইরেটায় রয়েছে, সে দেখাও হয়নি, এবার জল টল না জমে যায়, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জল না জমে যায়, বিশ্বাস তো নেই। এটাকে তুলি, এই সব কিছুই তুলে রাখতে হয়, নাহলে সকালবেলা দেখবো দেখবো পোকায় সব চিপকে রয়েছে। এই যে বৃষ্টি যায়, জল ফল জমেনি সেটাই বড় কথা, না হলে তো জল জমে যাওয়ার ভয় বড্ড বেশি হয়ে যায়। বর কি করে আসে জানি না, এই সময় বৃষ্টিটা একটু কমেছে, যদি চলে আসে তো ভালো। সব জুতো টুতো যা যেখানকার আছে সব তুলতে হয় গো, নাহলে না এত জলে বৃষ্টিতে মানে এই পোকাতে এমন ভর্তি হয়ে যায়। এখানে গাছগুলোতে যা একটু বৃষ্টির ঝাপটা এসেছে, বা গাছগুলো ভাবলাম নিচে নামিয়ে দেবো, তারপরে ভাবলাম থাক নিচে নামাবো না, ঝাপটা এসেছে হয়ে যাবে ওখানে বলে এই আকাশ আকাশ ঘর 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 করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো একটু কিছু টিফিন বানানোর জন্য চলে এসেছি। আর কি বানাচ্ছি দেখাই। আগের দিন ধোসা বানিয়েছিলাম, আর ওই জন্য ভাবলাম যে তার ধোসার ব্যাটারটা একটুখানি ছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলার জন্য একটু কিছু বানিয়ে ফেলি, ওইটাই বানাচ্ছি। আর হবে না, সকালবেলা দুপুরবেলা তরকারিটা বানিয়ে রেখেছিলাম, আলুর চোখাটা তোমাদের দেখিয়েছি, একটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যে আদা রসুনের পেস্ট দিয়ে, আর হচ্ছে যে আলুটা যেমন করে তরকারিটা আমি সেইভাবেই বানিয়েছি। আর ওখানে একটা ছেলেকে করে খেতেও দিয়ে এসেছি, আর একটা ফার্স্টে বানিয়েছিলাম, ফার্স্টেটা একটু রাঞ্চি, ব্যাপারটা বেশি আসেনি, তারপরে এগুলো আসবে। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খাক, চলে খেয়ে নে। আর আমি এখানে করি, এগুলো বেশি হবে না, এইখানে হয়তো আর দুটো তিনটে হবে। আর আমি একটা খাবো, বর একটা খাবে, ছেলে বলেছে দুটো খাবে, মানে ওকে একটা দিয়েছি আর একটা নেবে, তাহলেই হয়ে যাবে। চলো করে নিই। এই যে দেখো রাত্রির বেলা আলু কষা আর রুটি বানিয়েছিলাম, আজকে রাত্রিরে মেনু এইটাই। আর চলো ছেলেকে ডাকছি, বলছি খাবি আয়, ওরা তো আর আসছে না। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।